হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে দেশি মুরগির ঝোল। তো এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করেছি সেটি আজ আমি শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ১ কেজির মতো দেশি মুরগি নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে এটা আমি মেখে রেখেছি। কয়েক মিনিটের জন্য এভাবে মেখে রেস্টে রেখেছি। লবণ হলুদ এভাবে মেখে কয়েক মিনিট এভাবে রেস্টে রাখলে সর্বোচ্চ ৫ মিনিট এভাবে রাখলে সবগুলো উপকরণ মাংসের ভিতরে চলে যায়। তো এখানে আমি একটি প্যান নিয়েছি। প্যানটি গরম হলে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অবশ্যই মাংসের উপর নির্ভর করে দিব। তো এখানে আমি নিয়েছি দারচিনি এবং এলাচ। অল্প পরিমাণে নিয়েছি যেন মাংসের কাঁচা গন্ধটা যেন না থাকে। তো পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, এরকম একটা কালারে চলে আসবে, তখন এখানে আমি এই মাংসটা এড করে দিব। যেহেতু দেশি মুরগি, তো এভাবে আমি তেলের সাথে মুরগির মাংসটা খুব ভালোভাবে একটু ভেজে নিব। তাহলে মাংসটা স্টিকি হবে এবং মাংসের কালারটাও অনেক সুন্দর আসবে। তো এভাবে আমি একটু তেলের সাথে পেঁয়াজ কুচি উপকরণ দিয়ে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। এভাবে ভেজে নিব। এরকম ভাজাটা মাংসের যে একটা কালার আসে সুন্দর, সে কালারটা আসতে সাহায্য করে। তো এরকম একটা কালার আসার পরে এখানে আমি এড করে দিব মাংসের যাবতীয় মসলাগুলো। তো এখানে আমি যে মসলাগুলো নিয়েছি, এখানে আমি ১.৫ চামচ করে সব পরিমাণটা নিয়েছি। এখানে আদা, আ জিরা এবং রসুন সবকিছু ১.৫ চামচ করে নিয়েছি। ঝালটা নিয়েছি ১ চামচ। ঝালটা যার ইচ্ছামত নিবেন। বাড়িয়ে কমিয়ে নিবেন। এটা কোনো সমস্যা নেই, অপশনাল। তো মসলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে। মসলাটা যেন মাংসের সাথে ভালোভাবে সেট হয়ে যায়, সে পর্যন্ত আমরা এভাবে নেড়ে মিশিয়ে নিব। তো আমি এই চামচটা নিয়েছি, এই চামচটার ১.৫ চামচ করে আমি মসলাটা নিয়েছি এবং ১ চামচ গুঁড়া মরিচের গুঁড়া নিয়েছি। তো এভাবে মসলাটা কষিয়ে নিব। দেখতেই পারছেন যে মুরগির গায়ে যে পানিটা ছিল, সে পানিটার অংশ এবং মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এখানে আ মুরগির মাংসটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি এড করে নিলাম। দেখতেই পারছেন, একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে কতটুকু আমি পানি নিয়েছি। মাংসটা ভাসো রয়েছে। এতটুকু পানি নিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমি পানিটা না টানা পর্যন্ত ঢেকে নিব এভাবে। ক্যামেরার অফলাইনে আমি কয়েকবার নেড়ে নিয়েছি। দেখাই যাচ্ছে ঢাকনার উপর দিয়ে যে পানিটা টেনে গেছে, তেলটা উপরে চলে আসছে। খুব ভালোভাবেই আ মসলাটা, মাংসটা কষানো হয়ে গেছে এবং দেখতেই পারছেন অ্যাবজর্বেশন টা অনেক সুন্দর হয়েছে সবগুলো উপকরণ দিয়ে। তো এভাবে দেখতেই পারছেন যে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা ছেড়ে দিয়েছে এবং মাংসের যে টেক্সচার অনেক সুন্দর আসছে। তো এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটা এভাবে কেটে নিয়েছি। যেহেতু দেশি মুরগি একটা আলু একটা আলু কি আলু দিলেই এর সাথে ভালো হয়। তো এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটা নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নিব। তো এ পর্যায়ে এখানে আমি আবারও আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। যেহেতু আলুটা এড করেছি, আলুটা সিদ্ধ করার দরকার আছে। তো এখানে আমি আবারও একটু পানি নিয়ে কষিয়ে নিব। তো এক্ষেত্রে দেখা গেল যে আমি মাংসটা অলরেডি আমার ২ বার কষানো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন যে মাংস জিনিসটা যত কষাবেন ততই মাংসের কালারটা ভালো আসবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। তো পর্যায়ে আমি আবারও পানি আ শুকানোর পর্যন্ত আমি ঢেকে দিব। তো পানিটা শুকিয়ে গেছে দেখাই যাচ্ছে। তো আমি
ঢাকনাটা তুলে নিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব। অবশ্যই কিন্তু আহ আ মা ঢেকে দেওয়ার মাঝখানে অবশ্যই কিন্তু নেড়ে নিবেন। আমি ক্যামেরার অফলাইনে ২-১ বার নেড়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি এড করে দিব। কেননা মাংসটা অলরেডি ২ বার কষিয়ে নিয়েছি। আলুটাও এ পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন যে আমি পরিমাণ ঝোলের পানি এখানে এড করে দিয়েছি, আ এতটুক পানিতে আবারও আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি টেস্ট করে দেখেছি যে একটু লবণের পরিমাণ কম আছে। তো এক্ষেত্রে আমি একটু লবণ এড করে দিলাম। যাতে লবণের লেভেলটা সুন্দর থাকে। তো এখানে আমি চুলার আঁচটা একেবারে হাইতে দিয়ে দিব। এরকম পানি ফুটতে থাকবে। তো যখন ঝোলের কালারটা এরকম চলে আসবে, তখন বুঝবেন যে আহ আমার ঝোলটা প্রায় হয়ে গেছে। ঝোলটা প্রায় শেষের দিকে। এখানে আমি এড করে দিব জিরা, ধনে এবং এলাচ, দারচিনি আমি চুলায় টেলে আলাদা করে গুঁড়া করে নিয়েছি। এটা আমি আগেই সংরক্ষণ করে নিয়েছি গুঁড়া করে। তো এর ১ চা চামচ এখানে আমি ব্যবহার করেছি। যখন ঝোলটা হয়ে আসবে তখন এই মসলাটা ব্যবহার করতে হবে। তাহলে ঝোলের কালারটা এবং ঝোলের ঘ্রাণটা অসাধারণ আসবে। যেটা আপনারা বাসায় নিজেরা ট্রাই না করলে বুঝতে পারবেন না এবং আমার রেসিপিটা দেখে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারবেন যে কেমন হয়েছে ঝোলের টেক্সচারটা। তো আমার ঝোলটা হয়ে গেছে এখানে আমি চুলাটাও বন্ধ করে দিব। তো আমি খুব কাছ থেকেই আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোলের কালারটা, কম্বিনেশনটা এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব কাছ থেকেই দেখেন যে কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে। এরকম রেসিপি যেকোনো গরম ভাত বা চিতই পিঠা, রুটি পিঠার সাথে খুবই খেতে অসাধারণ লাগবে। তো এরকম আহ রেসিপি করে অবশ্যই পরিবেশন করবেন কোনো পিঠা বা গরম ভাতের সাথে। খেতে খুবই ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার আ ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।